আসসালামু আলাইকুম। আমাদের এই এক্সাম উইকের সেকেন্ড টাস্ক ছিল জাভাস্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করে একটি টাস্ক ম্যানেজার ডেভেলপ করা। তো এটা আমাদের আমাদের সামনে ব্রিফ করার জন্য আমাদের ইনস্ট্রাক্টর ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, সবগুলো রিকোয়ারমেন্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ফুলফিল করা হয়েছে। যেমন এই হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার। যদি এখানে আমরা কোনো একটা টাস্ক লেখার পরে এখানে দুইভাবে টাস্ক অ্যাড করা যায়। যদি আমরা লেখার পরে যদি আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি তাহলে একটা টাস্ক অ্যাড হবে। এই টাস্কের সংখ্যাটাও এখানে দেখা যাবে ডাইনামিক হবে এবং সেই সাথে একটা অ্যালার্ট বক্স দেখা যাবে। আরেকভাবে এখানে টাস্ক অ্যাড করা যায়, যদি আমরা কোনো একটা টাস্ক লেখার পরে যদি আমরা অ্যাড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই টাস্কটা আমাদের এখানে অ্যাড হবে এবং এই যে টাস্কের সংখ্যাটাও এখানে আপডেট সংখ্যাটাও দেখা যাচ্ছে এবং একটা অ্যালার্ট মেসেজ দেখা যাচ্ছে। তো এভাবে আমরা টাস্ক এখানে অ্যাড করতে পারি। এরপর কোনো একটা টাস্ক কমপ্লিটেড কিনা এটা দেখানোর জন্য আমরা যে কোনো একটা টাস্কের উপর গিয়ে যদি আমরা মাউস ক্লিক করি তাহলে এখানে এই লেখার উপরে একটা স্ট্রাইক থ্রু থ্রু দেখা যাচ্ছে। ফন্টের কালারটাও চেঞ্জ হয়েছে, ফন্টের সাইজটা একটু বেশি আর কি, একটু ভিন্নতা আনার জন্য। তো তার মানে হচ্ছে এটা কমপ্লিটেড। আবার ক্লিক করলে এটা মার্ক এজ আনকমপ্লিটেড দেখাবে। আর যদি আমরা এখানে এই ইনপুট ফিল্ডটা এমটি রেখে যদি আমরা টাস্ক অ্যাড করার চেষ্টা করি, সেটা যেভাবে হোক না কেন, তখন কিন্তু আমাকে একটা এরর মেসেজ দেখাবে যে টাস্ক ক্যানট বি এমটি। তার মানে এমটি টাস্ক আমাকে এখানে অ্যালাউ করবে না। আর যদি আমরা কোনো একটা টাস্ক ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট বাটন ক্লিক করলে তাহলে এই টাস্কটা ডিলিট হয়ে যাবে এবং আমাকে একটা এই মেসেজও দেখাবে, বুটস্ট্র্যাপের মেসেজ এটা, যে টাস্ক ডিলিটেড। আর এখানে এই যে ইনপুট বক্স আছে যেটা, এরপরে অ্যাড বাটন, এরপরে ডিলিট বাটন, এরপরে এই যে টাস্ক, যে স্প্যানের মধ্যে যে টাস্কটা ডিসপ্লে হচ্ছে লেখাটা, এই প্রত্যেকটাতে কিন্তু এখানে ইভেন্ট লিসেনার অ্যাড করা হয়েছে। যেমন এখানে এই যে ইনপুট বক্স যেটা, এখানে কিবোর্ডের এন্টার বাটন যেটা, সেটার এগেনস্টে কি ডাউন ইভেন্ট লিসেনার অ্যাড করা হয়েছে। এরপরে অ্যাড টাস্ক বাটন, ডিলিট বাটন, এরপরে এই যে এখানে যে একটা স্প্যান আছে, এই তিনটার সাথে ক্লিক ইভেন্ট লিসেনার অ্যাড করা হয়েছে। তার মানে এই ইভেন্টগুলো ঘটলে এরা রেসপন্স করবে। আর আমাদের আরেকটা এখানে অপশনাল রিকোয়ারমেন্ট ছিল যে টাস্কগুলোকে লোকাল স্টোরেজে সেভ করে রাখা। যেমন আমরা এখানে যে এই যে তিনটা টাস্ক এখানে দেখতে পাচ্ছি, তো এগুলো কিন্তু লোকাল স্টোরেজে সেভ করা আছে। তো এটা আমরা বোঝার জন্য যদি আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিই, এরপরে আবার যদি আমরা এটাকে সার্ভার অফ করে দিয়ে যদি আমরা নতুন করে আবার সার্ভার অন করি, লোকাল সার্ভার যদি আমরা এটা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে টাস্কগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে এগুলো ব্রাউজারের লোকাল স্টোরেজে সেভ হয়েছিল। আর যদি লোকাল স্টোরেজ যদি আমরা ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করে দিই বা পিসি অফ করে দিই, তখন এগুলো ডিলিট হয়ে যাবে আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের সবগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আছে: অ্যাড, ডিলিট, মার্ক অ্যাজ কমপ্লিটেড, প্রিভেন্ট এমটি টাস্ক, তারপরে শো নাম্বার অফ টাস্ক, এরপরে ইভেন্ট লিসেনার অ্যাড করা হয়েছে, অ্যালার্ট বক্স আছে বুটস্ট্র্যাপের, এরপরে লোকাল স্টোরেজ, এগুলো আছে। তো ধন্যবাদ।